আবার আমি সেইখান থেকে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামীদের শাস্তি দেখলাম। এত কিছু দেখার পরে আবার আমি সেইখান থেকে ফিরে এসে ফজরের সালাত আদায় করেছি এই মসজিদে, এই তো বসে রয়েছি। আবু জেহেলের উত্তরসূরি যারা ছিল সবাই চিন্তা ভাবনা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা বুঝি নষ্ট হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। এটা কেমন করে সম্ভব? সেই মক্কাতুল মুকাররমা উম্মে হানির ঘর, এইখান থেকে গেছে সেই জেরুজালেম, সেইখান থেকে নিয়ে আবার সপ্তম আসমান পাড়ি দিয়েছে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছে, আর সে আজিম ভ্রমণ করেছে, আবার ফিরে এসে ফজরের নামাজ আদায় করে বসে আছে। আশ্চর্য হয়ে যাচ্ছে। বিশ্বনবীজি বললেন, আশ্চর্য হয়ে যাচ্ছ? আমি যখন মেরাজ থেকে আসলাম তখনও দেখছি এসে আমার ঘরের বিছানাটা তখনও পর্যন্ত উষ্ণ গরম হয়ে আছে। শুধু তাই নয়, আমি ওযু করেছিলাম, আমি মেরাজ থেকে এসে দেখতে পেলাম ওযুর পানি এখনো পর্যন্ত গড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, শিকল টান দিয়েছিলাম, শিকলটাও পর্যন্ত এখনো নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি যেইভাবে নিতে চান, যেইভাবে ইচ্ছা করেন সেইভাবে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে অসম্ভব কিছু আছে নাকি? অসম্ভব বলতে কিছু নাই। এই তো কয়েকদিন আগে তারেক রহমান সাহেব বিদেশের মাটি থেকে দেশের মাটিতে আসলো। দেশের মাটিতে আসতেছে, তার জন্য সকল প্রকার এদিক সেদিক রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে, কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। যানবাহন চলতে দিলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটবে, তাছাড়া নেতার একটু সমস্যা হতেও পারে। বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে তার জন্য লাল গালিচা বিছিয়ে রেখে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সে যেন শর্টকাট এসে তার গন্তব্যে পৌঁছতে পারে, সে ব্যবস্থা করা হয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নেবেন। আকাশের গতি, বাতাসের গতি, বিদ্যুতের গতি, নক্ষত্র, এমনকি চাঁদ পর্যন্ত সকল প্রকার গ্রহ উপগ্রহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্তব্ধ করে দিতে পারেন এবং তার হাবিবকে যেইভাবে চান সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করাতে পারেন। পারেন কিনা? এখন লিফটের ব্যবস্থা রয়েছে। যেমন সবচাইতে বড় টাওয়ার রয়েছে কোথায়? দুবাইতে। জি জি, দুবাইতে বড় টাওয়ার রয়েছে। এই যে আপনার 100 তলা, 150 তলা, 200 তলা টাওয়ার ধরে নিলাম। এখন লিফটের ব্যবস্থা হয়েছে। লিফটে ঢুকে যাওয়ার পরে সুইচ অন করলেই হলো। কত তলা? ধরে নিলাম 150 তলা। সুইচ অন করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে 150 তলায় উঠে যাচ্ছে। কিন্তু পায়ে হেঁটে 150 তলাতে ওঠা, এটা কি খুব সহজ কাজ? অবশ্যই কঠিন কাজ, মাথা ঘুরে যাবে। তাছাড়া মুরব্বী মানুষ তো উঠতে পারবে না, ছেলেগুলোর তো উঠতে সময় লেগে যাবে। সর্বোপরি কথা হচ্ছে যে লিফটের ব্যবস্থা এটি কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। মানুষের মন মগজের মধ্যে এমন কিছু সিস্টেম, এমন কিছু ব্রেন, এমন কিছু শক্তি দিয়ে দিয়েছেন যার জন্য মানুষ এই সমস্ত কাজগুলো করা তাদের জন্য খুব সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সকল কিছু সরঞ্জামাদি ব্যবস্থাপনা দিয়েছেন কে? তাদের মাথার মেধা দিয়েছেন কে? তাদের মাথায় মগজ যদি, মেধা যদি আল্লাহ তাআলা না দিতেন, কারো পক্ষে সম্ভব ছিল এটা তৈরি করা না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করতেছেন। ঘর তৈরি করতে হলে উপরে উঠে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যে পাথরটা দিয়েছিলেন, সেই পাথরের উপরে আল্লাহর ইশারায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা রাখলেন, সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জমিন থেকে উপরে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় গাঁথনের প্রয়োজন গাঁথনি দিলেন, আবার আর একটু উঠার প্রয়োজন হয়েছে। পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ করেছেন, তার গোলামের জন্য পাথর সেইভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি আমার হাবিবকে মেরাজ করাইছি, যেভাবে ইচ্ছা সেইভাবে আমি ইচ্ছা পোষণ করেছিলাম, সেভাবে আমার হাবিবকে মেরাজ করাইছি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব নয়। যেমন আরো উদাহরণ দেয় আপনাদেরকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ঈমান আনার কারণে তার সাথে যারা ঈমান এনেছিল, এক আল্লাহকে বিশ্বাস করেছিল, মূসা পয়গম্বরকে রাসূল হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধান ফেরাউন তার উপরে চড়াও হলো, হত্যা করবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা বিশ্বাস করেছিলেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে সেই ফোরাত নদীর তীরে, সেই নীল নদের তীরে চলে গেলেন, সেই সমুদ্রের কিনারায় চলে গেলেন। সেইখানে গিয়ে দেখতে পাচ্ছেন সমুদ্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আমার পয়গম্বর তুমি ভয় পেও না, কারণ তোমাকে রাস্তায় নামায় দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মোটেও গাফেল হয়ে যাই নাই। সুবহানাল্লাহ। আপনি হতাশ হবেন না। আপনার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠি দরিয়ার উপরে মেরে দেন। মারার সাথে সাথে 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা সবাই সুন্দর রাস্তা দিয়ে সমুদ্রের উপরে চলে গেলেন। সুবহানাল্লাহ। এইদিকে পিছন থেকে চলে আস্তে আস্তে ফেরাউন এবং তার অনুসারীরা সবাই দেখতে পেল, এই তো মূসা তার দলবল নিয়ে এই মাত্র ওপারে চলে গেল, চলো যাই, রাস্তা পড়ে আছে, আমরাও তাদের পিছে ধাওয়া করি। যখন তারা ধাওয়া করার উদ্দেশ্য রওনা দিল, যখন সেই সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো সেই রাস্তার উপরে তারা চলে গেল, মাঝ পর্যায়ে যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, শুধু এতটুকুই, আমার সৃষ্টি পানি, এই ফেরাউন এবং তার গোষ্ঠীর সুদ্ধা যারা আমার রাসূলকে হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এদের সবাইকে পানির সাথে ডুবায় চুবায় দুনিয়ার থেকে বিদায় করে দে। ঘোষণাটি কার? আল্লাহ। এই পানির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিয়েছিলেন, পানি চাপটিয়ে ধরলো, সবাইকে পানির তলে ডুবিয়ে চুবিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা ইচ্ছা করেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন কোনো কিছু করতে ইচ্ছা করি তখন শুধু বলি ওয়া, সাথে সাথে তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। তার হাবিবকে মেরাজে নেবেন, কিভাবে নেবেন, কত তাড়াতাড়ি নেবেন, এটা বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ব্যবস্থাপনা করে রাসূলকে মেরাজে নিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীজি মেরাজ করে আসলেন উম্মতে মুহাম্মাদের জন্য 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন। সর্বপ্রথম দফা হলো এই, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর দফা হলো এই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিয়েছি, গোলামি যদি করতে হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের পিতামাতা আছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে নম্র ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সম্মানসূচক আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে 2 নম্বরে পিতা মাতার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পিতা মাতার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে, রহমতের দৃষ্টি দিয়ে, সুনজর দিয়ে লক্ষ্য করবে, তাকাবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতার সম্মান করবে, পিতামাতার ইজ্জত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে এই কথা তিনি জানিয়ে দিয়েছেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। বিশ্বনবীর দরবারে হযরত আসমা বিনত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আমি কি আমার মায়ের খেদমত করব? তার মা কি মুশরিকা, মানে অগ্নির পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে, বিভিন্ন রকম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই তোমার মা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার। অবশ্যই তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যদি তার পিতামাতার দিকে কেউ 100 বার ভক্তি ভরে শ্রদ্ধার নজরে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 100 কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদের জন্য 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে 2 নম্বরের কথা বলতেছি। এই পিতামাতার মিলনের ফসল আমরা দুনিয়ায় এসেছি। পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, ঠিক না বেটি? এই জন্য জন্ম যে বংশেই হোক না কেন, কর্ম হতে হবে ভালো, নাকি বলেন? জন্ম যেখানেই হোক, কর্ম হতে হবে ভালো। সেই কর্ম ভালো কি? ভালো হলো এই যে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর রাসূলের দেখানো পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, নবী আমার কাছ থেকে যা আপনি আগমন করেছেন তা তোমরা গ্রহণ করো। নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে 30 পারা কোরআনুল কারীম নিয়ে আগমন করেছেন, ঠিক না? এই কোরআনুল কারীমের 2টি দিক, 2টি বিভাগ, একটি পালনীয় দিক আর একটি বর্জনীয় দিক। যা পালন করার মুসলমান হিসাবে তাই পালন করতে হবে। এতে জীবনের উপরে যতই কষ্ট হোক, জীবনের উপরে যতই ঝুঁকি আসুক, জীবনের উপরে যত জুলুম অত্যাচার নিপীড়ন নেমে আসুক, আপনাকে যা পালন করার দিক তা অবশ্যই পালন করতে হবে, ঠিক না বেটি? যা বর্জনীয় দিক তা বর্জন করতে হবে, সেই দিক বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান আমাদেরকে যথাযথভাবে মেনে চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মানুষের মৃত্যুর 40 দিন আগে 4 জন ফেরেশতা তার কাছে আগমন করে। বিশ্বনবী জানিয়েছেন, মানুষের মৃত্যুর 40 দিন আগে 4 জন ফেরেশতা আসে। কয়জন? 4 জন ফেরেশতা আসে। 4 জন ফেরেশতা এসে 4টি মেসেজ দিয়ে যায়। একটি মেসেজ হলো তোমার সময় শেষ, তোমার কর্মব্যস্ততা শেষ, তোমার রিজিক শেষ, তোমার হায়াত শেষ। 4টি মেসেজ দিয়ে যায় 40 দিন আগে। এখন কাকে কোন সময় মেসেজ দিয়ে গেল আমরা